নমস্কার সবাইকে, আমি পল্লব। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে একটা গল্প বলব, ক্রিকেটের গল্প। আমরা ক্রিকেট খেলা দেখি, আমরা ক্রিকেটের ভক্ত। আমরা ক্রিকেটে হাফ সেঞ্চুরি হতে দেখেছি, সেঞ্চুরি হতে দেখেছি, ছক্কা মারতে দেখেছি, চার মারতে দেখেছি। আজকে একজন মানুষের জীবনের গল্প বলব। সেই মানুষটা জীবনের বয়সটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। অর্থাৎ তিনি যে লম্বা সময়টা ধরে জীবনটাকে চালিয়ে নিয়েছেন, আজকে সেই মানুষটার জীবনের গল্প বলুন। আশা করি ভালো লাগবে, পাশে থাকবেন। তিনি তার জীবনটাকে কিভাবে সাজিয়েছেন, সেই মানুষটা কিভাবে তার এতগুলি বছর সেঞ্চুরিটা কমপ্লিট করেছেন, আজকে সেটা আমি বলব। চলুন আমার সঙ্গে, তাহলে সেই মানুষটার গল্পটা বলি। এখন আমি পল্লব যাচ্ছি সেই মানুষটাকে খুঁজতে, সেই মানুষটাকে বুঝতে, জানতে তার কর্মর ইচ্ছা, শক্তির ইচ্ছা, অর্থাৎ কিভাবে তিনি নিজেকে এখনও ফিট রাখার চেষ্টা করেছেন। এই 104 বছর বয়সে এসেও কিভাবে তিনি নিজেকে নতুন করে খুঁজে পান। এই মানুষটা এখনও নিজের হাতে অনেক কাজ করতে ভালোবাসেন, বলতে পারেন যে অনেক কাজ তিনি নিজের হাতে করেন। তিনি এখনও মনে হচ্ছে তরুণীর মতো বয়স তার। তিনি আসলে অনেক কষ্ট করে তার জীবনটাকে চালিয়ে নিয়েছেন, সংসারটাকে চালিয়ে নিয়েছেন। তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে দেশভাগের সময় এই দেশে চলে এসে এতগুলি সন্তানকে মানুষ করে তিনি এখনও নিজের কর্মঠ মনোভাবের পরিচয় দিচ্ছেন। তখন আর্থিক অবস্থা, অভাব অনটন সব কিছু মিলিয়ে একটা টানাপোড়েনের মধ্যে দিনগুলি চালিয়ে নিয়েছেন খুব সহজেই। আমার ডান পাশে যে মানুষটা বসে আছে, দেখতে পাচ্ছেন, যদিও বয়সটা এখন তার মুখের কথা 104 বছর। এই 104 বছর তিনি জীবনটাকে চালিয়ে নিয়েছেন। অনেক দিন, অনেকটা বসন্ত, অনেকগুলি বসন্ত পার হয়ে এসেছে, আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তিনি জীবন সংগ্রামকে হাতের মুঠোয় নিয়ে তার সন্তানদের মানুষ করেছেন, একটা ভবিষ্যৎ দিয়েছেন। ভাবা যায় এখনকার মানুষগুলি 104 বছর বা সেঞ্চুরি করতে পারবে ক্রিকেটের মতো। এই মানুষটা কিন্তু আজকে 104 বছর বয়সেও হাঁটতে পারে, পুজো দিতে পারে, রান্না করতে পারে, যতটুকু পারে, ঘর ঝাড়ু দিতে পারে। যেগুলি করার কথা সেগুলি কিন্তু আমরা নর্মাল যে কাজগুলি করি কিন্তু সেই মানুষটা কিন্তু করতে পারে। তার 5 জন ছেলে, 4 জন মেয়ে, মোট 9 জনের সংসার। এই 9 জনকে নিয়ে এই মানুষটা সুন্দর করে তার সংসারটাকে গুছিয়ে নিয়েছেন, সংসারটাকে চালিয়েছেন। এখন স্বামী মারা গেছে প্রায় আজকে 14 বছর হলো, 2011-তে। সেই থেকে সংসারটা, যদিও দুজনে মিলেই সংসারটা চালিয়েছিলেন, আজ থেকে প্রায় 14 বছর আগে স্বামী মারা গেছে, কিন্তু তিনি এখনো আমাদের মাঝে রয়েছেন। 14 বছর আগে মারা গেছে। তার এই 9 জন ছেলে মেয়ের মধ্যে 32 জন নাতনি রয়েছে। সবাইকে নিয়ে হাসি খুশি ভাবে দিন কাটিয়েছে। এখন এই 104 বছরের বয়সে 4টা জেনারেশন হিসাব করে দেখা যায়, তার 4টা জেনারেশন তিনি সাক্ষীতে গেছেন। আমরা কিন্তু পাবো না, আমরা জানি। দেখুন, আমার চোখে এখনো চশমা রয়েছে, কিন্তু তার এখনো চোখে চশমা নেই। সে এখনো কিন্তু সুতার কাজ করতে পারে, হ্যাঁ, সুইয়ের মধ্যে সুতা লাগাতে পারে। আর আমরা এখন অলরেডি চোখের মধ্যে চশমা দিয়ে দিয়েছি। এখন তার সঙ্গে একটু কথা বলবো। কেমন আছেন? ভালো আছে? আচ্ছা, তো এখন আপনি কার বাড়িতে এসেছেন? আচ্ছা, আপনি সবার বাড়িতে যান? ঠিক আছে, তাহলে ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বয়স তো 104 বছর, এখন শরীর কেমন আছে? মানে কি কি অসুবিধা হয়? আচ্ছা, ভাতা তো পান? আচ্ছা আচ্ছা, তাহলে এখন নাতি নাতনি নিয়ে ভালোভাবে আছেন, সুখে শান্তিতে আছেন, কোনো দুঃখ নাই? আচ্ছা, মানে এই নাতি নাতনি নিয়ে যাতে পরের জীবনগুলি কাটা দিতে পারেন, এটাই চান মনে মনে, আর ঠাকুরের সেবা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো বেশি খুশি থাকবেন, হাসি খুশি থাকবেন সবাই লগে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কথা বলে বুঝতে পারলাম যে তিনি ভালো আছেন, সুস্থ আছেন। 104 বছরেও যতটুকু সুস্থ থাকা যায় রয়েছেন। আমরা 50 বছর, 60 বছর হলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই, নানা ধরনের সমস্যা হয়ে যায়। কিন্তু এই মানুষটি এখনো কিন্তু হাঁটা চলা করতে পারেন, সবকিছু করতে পারেন, লম্বা একটা জীবন পেয়েছেন।
কত Bukan সংগ্রাম kok করেছেন। lagi loh artinya. Hanya ini. অনেকে কিন্তু লাঠি হাতে নেয়, কিন্তু এই মানুষটা এখন লাঠি লাগে না। লাঠি না নিয়ে কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে পারে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর একটা কথা হচ্ছে 104 বছর আগে যদি আমরা হিসাব করি, প্রায় আজ থেকে অনেক দিন আগে, তখনকার আর্থিক অবস্থা, টাকা পয়সা কিছু ছিল না। এই কাজ করে দিন এনে দিন খেত, নুন আনতে পান্তা ফুরত, এই হচ্ছে সংসারের অবস্থা। সেই কষ্ট করে, সেই দিনগুলি এত কষ্ট করে কিন্তু তিনি তার সন্তানদের মানুষ করেছেন। সেই কষ্টগুলি আমাদের মনে রাখতে হবে, তার শ্রমটাকে আমাদের সম্মান দিতে হবে, তাকে ভালোবাসতে হবে। আমাদের কাছে তার আর বেশি কিছু চাওয়ার নেই। শেষ বয়সে তাকে যেন আমরা হাসি খুশি রাখতে পারি, এই হচ্ছে চাওয়া। তো আশা করি ভালো লেগেছে জীবনের গল্পটা, আশা করি ভালো লেগেছে। পাশে থাকবেন, সবাই আশীর্বাদ করবেন যাতে উনি আরো অনেকদিন বেঁচে থাকতে পারে আমাদের মধ্যে। কাটা দিয়ে দেন। Tata. এই মানুষটার সঙ্গে যখন হাঁটছিলাম তখন মনে হচ্ছিল আসলে মনের শক্তিটাই হচ্ছে আসল শক্তি, মনের ইচ্ছেটাই হচ্ছে সব থেকে বড় শক্তি, বড় সামর্থ্য। আমি মনে হয় নিজেকে নতুন করে বাঁচার প্রেরণা পাচ্ছি অনেক দিন ধরে, অর্থাৎ মনের শক্তিটাকে আমি রেখে দিতে চাই অনেক দিন। নীরদাবালা দেবনাথ অনেক দিন বেঁচে থাকুক আমাদের মাঝে, এটাই হচ্ছে আমার মনে প্রাণে চাওয়া।